হ্যালো পাবলিক, দিস ইজ এন্টারটেনমেন্ট বাই নাইম আহমেদ সুরুজ। ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য সবাইকে স্বাগতম। সাথেই থাকুন, দেখতে থাকুন। অনেকেই ভাবতে পারেন আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন দুর্গ দেখার জন্য, আর সেই জন্য আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার নবীগঞ্জ খেয়াঘাটে। আমার কাছে আমার যাতায়াতের জন্য এটি একটি বেস্ট অপশন, তাই এটি আমি বেছে নিয়েছি। আপনারা চাইলে অন্য পথেও যেতে পারেন সেখানে। তার ঠিকানা পরবর্তীতে দেওয়া হবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। নবীগঞ্জ খেয়াঘাটটি আসলে খুবই একটি ব্যস্ততম খেয়াঘাট। আবার অনেকেই ভাবতে পারেন আমি সাঁতার জানি কি না। হ্যাঁ, আমি অবশ্যই সাঁতার জানি। আমার বাড়ি বরিশালে, আমি প্রচুর পরিমাণ নদীতে সাঁতার কেটেছি, তাই আমার অভিজ্ঞতা আছে, আমার কোনো ভয় নেই। এই নদীপথে আসলে আপনি নদীর যে একটি সৌন্দর্য সেটিও দেখতে পারবেন, আর হৃদয় শীতল করা যে একটি বাতাস তাও পাবেন। এই কাঠপুরা রোদ্রে আমি যে নদীর যে একটি শীতল ঠান্ডা বাতাস সেটি উপভোগ করছি। আর সেটি উপভোগ করতে হলে আপনাকেও আসতে হবে যে কোনো একটি নদীর তীরে, তাহলে আপনিও সেটি উপভোগ করতে পারবেন। নদীর সাথে মানুষের যে নিবিড় সম্পর্ক তা উপলব্ধি করতে পারবেন। এই নদীর সাথে মানুষের জীবনের অনেকটা গতিপথ মিলে যায়। আকাশে ধ্রুব সাদা মেঘ আর নীলে নীল নয়, আর তার প্রতিচ্ছবি এই নদীর জলে। এই দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসু এবং প্রকৃত প্রেমিকদের হৃদয়কে আকৃষ্ট করতে যথেষ্ট। নৌকার গলই আর হৃদয় কারা যে ছন্দ, তা যুবতী মেয়ের পায়ের ঝুমুরের থেকে কোনো অংশেই কম নয়। অতীতকালে একটি প্রবাদ ছিল যে শীতলক্ষার পানি এবং আবহাওয়ার কারণেই এই নারায়ণগঞ্জে অর্থাৎ সোনারগাঁয়ে জামদানি শাড়ি উৎপাদন করা সম্ভব হয়েছিল। জানি না কতটুকু তার সত্যতা আছে, তবে নদীর যে ক্রমবর্তমান প্রবাহ তা মানুষের জনজীবনের উপর যে প্রভাব বিস্তার করে তা অনস্বীকার্য। আজ এই শীতলক্ষা নদীটি অনেকটাই তার স্রোতধারা গতিপথ যে সেটি হারিয়ে ফেলেছে। এখন আর তার সেই যৌবন নেই। হয়তোবা বৃষ্টির সময়ে সে কিছুটা যৌবন ফিরে পাবে। আশা করি ভিডিওটি ভালোই লেগেছে। সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।